তুমি গাছ নাম দেখো না, জমি দেখো না, এটা কি আমার তুমি স্বীকার করো না? তিনি বলেন তুমি গাছ মানের দিকে তাকাও না, তিনি আসমান সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, তিনি বলেন রহমান, তিনি চন্দ্র সৃষ্টি করেছেন, তিনি বলেন রহমান, তিনি সুন্দর সুন্দর ফল দিয়েছেন, তিনি বলেন রহমান, তিনি তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, তিনি বলেন রহমান, তিনি তোমাদেরকে অক্সিজেন দিয়েছেন, তিনি বলেন রহমান। তারপরে আবার কথা আল্লাহ নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার পরিচয় মক্কাবাসীর কাছে উপস্থাপন করলেন। তারপরে একটি কথাটি প্রথম আল্লাহ বলেছেন রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি হলেন রহমান। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর মানুষ সৃষ্টি করেছেন, বলা উচিত ছিল আর-রহমান খালাকাল ইনসান আল্লাহুল কোরআন। আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বাস্তবের সঙ্গে কথার সাথে কোনো মিল নাই, কেন মানুষ জীবনটাকে কোরআন পড়া শিক্ষা দেবেন, কিন্তু আল্লাহ বলেছেন আগে কোরআন শিক্ষা তারপরে মানুষ করেছেন। কথাটা বোঝাতে বাস্তবের সাথে কোনো মিল নাই। এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনরা দিয়ে বলেন অসংখ্য উত্তর দিয়েছেন। এর নামে এক নম্বর উত্তর হলো কোরআনের এত মর্যাদা, কোরআনের এত মর্যাদা যে আল্লাহ তাআলা কোরআনের কথা উল্লেখ করেছেন, এরপর মানুষ সৃষ্টির কথা বলেছেন। কোরআনের কথা বুঝে নিতে আল্লাহ কোরআনের কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলেছেন। এটা একটা উত্তর। দ্বিতীয় নম্বর উত্তর হলো কোরআন আগে শিক্ষা দিয়েছেন, কথা আল্লাহ কেন বলেছেন? আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তার মানে মানুষকে মানুষ ওই সময় বলা হবে, বান্দাকে বান্দা ওই সময় বলা হবে যে বান্দার মধ্যে কোরআন আছে। কোরআন যদি থাকে তাহলে সেটা বাস্তবে বান্দা, অন্যথায় থেকে বান্দা বলা যাবে না। মুফাসসিরিনরা বলেন শুধু মাথা আছে, চোখ আছে, সুন্দর অবয়ব আছে, সুন্দর চেহারা আছে, যে চেহারার পিছনে হাজার হাজার যে চেহারা কত মানুষ দাঁড়িয়ে থাকে, যে মানুষটি সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করে, যে মানুষটি সুন্দর বিছানায় ঘুমায়, যে মানুষটি সুন্দর সুন্দর খানা খায়, যে মানুষটি সুন্দর সুন্দর কথা বলে, এটাকে মানুষ বলেন। যদি সুন্দর চেহারা মানুষকে মানুষ বলা হতো, যদি টাকাওয়ালা মানুষ ভালো হতো, যদি ক্ষমতাওয়ালা ব্যক্তিকে মানুষ ভালো হতো, যদি হাজার সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যদি মানুষ বলা হতো, তারা বুঝতে মানুষ ওঠা মানুষ হতো, সাইবা মানুষ হতো, না হলে মানুষ বলা হয় না। সুন্দর চেহারা বলে মানুষ কানা, টাকা থাকলে মানুষ কানা, আর অসুন্দর চেহারা বলে তাকে মানুষ বলা যাবে না। টাকা নেই বলে বসে তাকে মানুষ বলা যাবে না। আল্লাহ সুবহানাহু আল্লাহ আগে কথা বলে বুঝাইতে চাচ্ছেন সেগুলো তারা খুশি হয়, কিন্তু মেলামের হাসির মতো যদি তারাও হয়, সাবধান করে তারা মতো যদি অসহায় হয়, গরিব হয়, কিন্তু তার মধ্যে যদি কোরআন থাকে সেগুলো বাস্তবে আসল মানুষ। কিন্তু আবু জাহেলের পাশে ক্ষমতা ছিল, ভাষা অলঙ্কার ছিল, সাহিত্যিকের সর্বশীর্ষের মানুষ ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, সবই ছিল, কথা মাধুর্যতাও ছিল, চেহারা ছিল, সব ছিল, দেহ অবয়ব সুন্দর ছিল, কিন্তু তাকে মানুষ করা হয় না। আল্লাহ তাকে মানুষ করা আল্লাহ বলেছেন করা হবে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, ইসলাম মানবে না, নবী মানবে না, আল্লাহ মানবে না। বাস্তব যদি মানুষ মেয়েরা মানুষ মেয়েরা হলো তারপরে আল্লাহ মানুষের পরিচয় দিয়ে বলেছেন মানুষ তাকে বলা হয় যার ভিতরে কোরআন আছে সে হলো মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তার মানে যে কোরআন শিখে সে হলো মানুষ, কোরআন শিখে তাকে মানুষ বলা যাবে না। আল্লাহ তাআলা এই কথাই সূরা বাকারা ২৪ বলেন ইলা লাউনি আমিনু কামা নাস হলো দুই প্রকার, মানুষ হলো পৃথিবীতে দুই প্রকার, একটা হলো মানুষ, একটা হলো
জন্মগত মানুষ গুণগত মানুষ হলো সাহাবায়ে কেরাম। তারা নবীকে মেনেছে, কোরআন মেনেছে, তার গুণগত মানুষ, তাদের গুণ আছে, তাদের বৈশিষ্ট্য আছে। আর জন্মগত মানুষ হলো তারা যারা কোরআন মানে না, হাদিস মানে না, জন্মগত মানুষ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা গুণগত মানুষের অনুসরণ করো, কখনো জন্মগত মানুষের কখনো অনুসরণ করিও না। গুণগত মানুষ আবু বকর ছিলেন, গুণগত মানুষ ওমর ছিলেন, গুণগত মানুষ হযরত আলী ছিলেন, ওসমান ছিলেন। এক কথায় সাহাবায়ে কেরাম গুণগত মানুষ ছিলেন, গুণের অধিকারী ছিলেন। তারা কোরআন মেনেছেন, তারা সুন্নাহ মেনেছেন, ইসলাম মেনেছেন, তারা আল্লাহর সব বিধান মেনেছেন, যার কারণে গুণের অভাব ছিল না। এই জন্য গুণগত মানুষের অনুসরণ করতে করাই আল্লাহ বলেছেন কারা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান করেছেন তোমরা যদি সেইভাবে ঈমান করতে পারো তাহলে তোমরা গুণগত মানুষ। আর তারা জন্মগত মানুষকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন হে পৃথিবীর জন্মগত মানুষ তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, তোমরা যদি আমার নবীর সাহাবীদের অনুসরণ করো, তাহলে তোমরা গুণগত মানুষ হবে, তোমরা গুণগত মানুষ হবে। আর গুণগত মানুষের লাভ হবে বলা হবে গুণগত মানুষ যারা আমাদের কাছে তো ভয় না করতে ভয় নাই, কবর ভয় নেই, খুশিলে তো ভয় নেই, ভয় নাই। আল্লাহ বলেন আমি নিশ্চয় নাই তাদের সকল গুনাহ আমার মাফ করে দেন, পানিতে গোসল করায় আমি আল্লাহ নিশ্চয় নাই তাদের খুশিরা পালন করি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। সেজন্য আমি যে কথা বুঝাইতে চাইছি গুণগত মানুষ হতে চাইলে কোরআনকে ফলো করতে হবে, কোরআন ওয়ালাদেরকে ফলো করতে হবে, নাহলে কখনো গুণগত মানুষ হওয়া সম্ভব নাই। কোরআন আসলে সবই মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম গুণগত মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তারাও গুণগত মানুষ হয়েছে। এই জন্য আল্লাহ তাদের খুশি হয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমি আল্লাহর কোরআন মেনে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গুণগত মানুষ হয়েছে। এই জন্য আমি সন্তুষ্ট হয়ে তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমিও তাদের সন্তুষ্ট, তারাও আমার সন্তুষ্ট। সুতরাং যাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট আর যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট তাদের অনুসরণ করো, তাহলে তোমরাও পৃথিবীতে গুণগত মানুষ হবে। আর গুণগত মানুষের ভয় করলে তোমার আখিরাত নাই। সেজন্য আল্লাহ বলেন তুমি যদি গুণগত মানুষ হতে চাও, অসংখ্য গুণের অধিকারী হতে চাও, ইন্নাকা খুলুকিন আযীম, আমি আমার হাবিবকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। সুতরাং যারা শ্রেষ্ঠ অধিকারী, যিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যারা পালন করবে তারা গুণগত মানুষ হবে। আর গুণগত মানুষ অনুসরণ করবে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হবে। সুতরাং আমার হাবিবকে মানবে না, যারা সাহাবায়ে কেরামকে মানবে না, পৃথিবীতে তারা কখনো গুণগত মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি গুণগত মানুষ হতে চাও তাহলে আমার কোরআনকে মানো, আমার প্রস্তুত বাণী আল কালামুল্লাহ, আমার কালামকে ফলো করো, আমার কালামের ভিতরে আল্লাহ বলেন আমি দুই ধরনের বিষয় দিয়েছি, একটি বিষয় দিয়েছি ছাড়ো, আরেকটি বিষয় দিয়েছি ধরো। সুতরাং যারা আমার আদেশকে ধরবে আর আমার নিষেধকে যারা ছাড়বে তারা সত্যিই পৃথিবীতে গুণগত মানুষ হবে। আর গুণগত মানুষ যারা পৃথিবীতে হবে আমি আল্লাহ তার অধিকারী জিম্মাদারি আমি আল্লাহ, তার বিপদের মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ, তাকে শান্তিতে বসবাস করতে মালিক আমি আল্লাহ। এক কথাই পৃথিবীতে যতদিন তারা বেঁচে থাকবে সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ হয়ে যাব। কিন্তু শর্ত হলো কোরআনকে ফলো করতে হবে। আমি অনেক সময় বলি পৃথিবীতে এমন একটি কিতাব, কোরআনের কিতাব, কোরআন কিতাব আপনি তাওরাত বলেন আল্লাহ নিজ হাতে রেখেছেন, আপনি ইনজিল বলেন আল্লাহ নিজ হাতে রেখেছেন, আপনি যত সহিহ বলেন আল্লাহ নিজ হাতে রেখেছেন, কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আল্লাহ তার ভাষা কোরআন আকারে তার আরবি দিয়ে দিয়েছে। সেই জন্য মানুষ যদি কোরআনকে ফলো করে, কোরআনকে নিজের জীবনের পাথর করে না করে, কোরআনকে নিজের জীবনের সবচেয়ে বড় সঙ্গী না মনে করে,
তাহলে তার মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাই হাদিস শরীফের হাদিস রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার কাহাকে বন্ধু বানায় নেয়, পৃথিবীর কারো তার কোনো বন্ধু ছিল না, কিন্তু তার একটা বন্ধু ছিল, যখন ফজরের নামাজ যখন সে পড়েছে জামাতে পড়ল আর কোনো সমস্যার কারণে বাড়িতে ফজরের নামাজে জলদি পড়ে একটা পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করেছে, সারাদিন কর্মব্যস্ততা এসে আবার যখন বাসায় এসেছে কোরআনটা বুকে ধরে আবার একটি পৃষ্ঠা হলো তেলাওয়াত করছে, তার কাছে মনে হচ্ছে আমার কাছে কোরআন উত্তম বন্ধু আর পৃথিবীতে নাই, কিন্তু কর্মব্যস্ততার কারণে কোরআন পৃষ্ঠা সে হাতে নিতে পারেনি। কিন্তু কোরআনকে যতটুকু সম্ভব বন্ধু বানানোর চেষ্টা করেছিল। তাই হাদিস শরীফে এই কোরআনওয়ালা যখন মারা যাবে, কোরআনকে যখন কবরস্থ করা হবে, যখন তাকে কবরস্থ করা হবে, বন্ধের কাছে যখন তাকে এসে প্রশ্ন করবে, কোরআন সুন্দর সুদর্শন একটি যুবকের আকৃতি ধরে তার মাথার পাশে এসে দাঁড়ায় আর বন্ধের নাকি পাঁচটা প্রশ্ন করবে আর বলবে, এইটা আমার এই বন্ধুকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, যে ব্যক্তি দুনিয়ার শত ব্যস্ততাও আমি কোরআনকে মনে রাখি, এই বিপদে আমি আমার বন্ধুকে আমি কখনো বলবো না। আল্লাহ রাসূল বলেন, ইদা মুকিলাল মাইয়িতু ফি কবরিহা, এই ব্যক্তিকে যখন কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যার কোরআনে যখন তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়, যখন বলবেন নাকি যখন এসে তাকে প্রশ্ন করে প্রশ্ন করে যখন কোরআন তার মাথার কাছে এসে বলে যে আমার দুনিয়াতে আমি কোরআনকে বলে নাই, অমরকে নাকি কিভাবে ভাবছি আমার এই বন্ধুটির কবরে একা রেখে তার জীবনে কিভাবে ছেড়ে দিয়ে একে প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন যা করার দরকার আমি কোরআনকে প্রশ্ন করার বলবেন না, তখন বলবেন না না প্রশ্ন করার জন্য আপনার এই বন্ধুদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন, তোমাদেরকে কেন প্রশ্ন করবো, তোমাকে কেন প্রশ্ন করবো, বলবে নাকি তখন কবর থেকে আল্লাহর কাছে আপনি বেশ করে আল্লাহ এমন ব্যক্তির কবরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে প্রশ্ন করলাম, কিন্তু তোমার মুসলিম বাণী কোরআন তার মাথার কাছে এসে বলছে একে প্রশ্ন করার কোনো দরকার নেই, প্রশ্ন যা করার দরকার আমাকে আল্লাহ তাআলা বলতে তাদেরকে বলবেন কোরআন আমার মুসলিম বাণী কোরআন সত্যিই সত্যিই বলেছে, প্রশ্ন করার কোনো দরকার নেই, তার কোরআনের প্রশ্নের উত্তর দিবে না, প্রশ্ন যা উত্তর আমার আল্লাহর কাছে আমার কাছে প্রশ্ন কর, আমি